আসসালামু আলাইকুম। আশা করছি আপনারা সবাই খুব ভালো আছেন। আমিও ভালো আছি। তো আপনাদের সকলকে আমার আজকে আরেকটি নতুন ব্লগে সবাইকে স্বাগত। তো ঘুম থেকে উঠেই বাইরে যখনই চোখ রেখেছি দেখছি আকাশ পুরো পরিষ্কার। কালকে রাতে প্রচণ্ড বৃষ্টি হয়েছিল। তো সকালবেলায় রোদ উঠেছে। যে বৃষ্টি হয়েছিল দেখে মাঠে জল জমে রয়েছে। তো চলুন রান্নাঘরে চলে যাই। আজকে সোমবার, একটি তাড়াহুড়োর দিন। চলে আসলাম রান্নাঘরে। এসে মেয়ের জন্য প্রথমে টিফিনটা বানিয়ে নিই। তো আজকে ওকে আমি সুজি দেব, আর সুজিটাই তাড়াহুড়ো করে বানিয়ে নিচ্ছি। এই সুজিটা আমি এই গাজর আর ক্যাপসিকাম দিয়েই করব। তো এখানে আমি কড়াইয়ের মধ্যে তেল দিয়ে ওর মধ্যে শুকনো লঙ্কা আর গোটা সর্ষে, কারি পাতা ফোড়ন দিয়ে পেঁয়াজটা দিয়ে দিলাম। এখন যে সবজিগুলো আছে ওগুলো একটু ভেজে নেব। পেঁয়াজটা ভেজে নিয়ে এর মধ্যে ওই গাজর ক্যাপসিকামটা দিয়ে দিলাম, দিয়ে সুজিটা দিয়ে ভেজে নেব। তো হয়ে গেল সুজিটা আমার রান্না। এর মধ্যে স্বাদ মতো লবণ আর হলুদটা দেবো, সামান্য হলুদ দেবো। তো সকাল সকাল একটু তাড়াহুড়ো করেই কাজটা করতে হয় আর কি। অনেক চাপ থাকে, মেয়ে স্কুলে যাওয়ার তাড়া থাকে, আর এদিকে ব্রেকফাস্ট বানাতে হবে, টিফিন বানাতে হবে। তো ব্যাস হয়ে গেল আমার সুজিটা রান্না। আমি টিফিনটাকে প্যাক করে নিই তাহলে। মেয়ের টিফিন প্যাক হয়ে গেল, মেয়েকে খেতেও দিয়ে দিলাম। মেয়ে স্কুল চলে গেল। মেয়ে যাওয়ার পরে আমি চলে আসলাম গাছগুলোতে জল দিতে। জল দিয়ে তারপর বসে আমিও ব্রেকফাস্টটা করব। তো প্রথমে গাছগুলোতে জল দিয়ে দিচ্ছি। কি সুন্দর একটি গোলাপ ফুল ধরেছে গাছে, দেখুন সুন্দর লাগছে দেখতে। এই আমার জানালার মধ্যে কয়েকটি ফুলের গাছ রয়েছে, আর ছাদেও রয়েছে কয়েকটি। তো প্রথমে আগে ফ্রিজ থেকে মাছটাকে বের করে নিই। বরফ তাহলে কাটতে দিই, ততক্ষণ আমি ব্রেকফাস্টটা করে নিই বরফটা কাটতে দিয়ে। যেহেতু মাছ করবো, আগের থেকে বের করে না রাখলে অসুবিধা হয়। তো কিছুক্ষণ জলে ভিজে রাখলে বরফটা কেটে যাবে। আমার ব্রেকফাস্ট করা হয়ে গেল। ব্রেকফাস্ট করে নিয়ে আমি এখানে ভাত বসিয়ে দিলাম। ভাত বসিয়ে দিয়ে লাউটা কেটে নিচ্ছি। মাছটা আজকে করবো এই লাউ দিয়ে, একদম পাতলা করে ঝোল করব। গরমের দিনে এই পাতলা ঝোলটা খেতে ভালোই লাগে। তো আজকে এই মাছটাকে আমি এই লাউটা দিয়ে একদম পাতলা করে ঝোল করব। ব্যাস হয়ে গেল আমার লাউ আর পেঁয়াজটা কাটা। এগুলোকে আগে ফেলে দিই, ততক্ষণ ভাতটাও সেদ্ধ হয়ে গেছে। ভাতটাকে নামিয়ে নিচ্ছি। ব্যাস মাঠটা ঝাড়ানো হয়ে গেল, এটাকে আগে সরিয়ে দিই। মাছের বরফও কেটে গেছে। তো মাছটা লবণ হলুদ মাখিয়ে মাছটা আগে রান্না করে নিই। ব্যাস তেল গরম হয়ে গেল, দিয়ে দিলাম মাছটা। মাছটাও রান্না হয়ে গেল। আর আজকে এই পাতলা মাছের ঝোলের সাথে করব মিষ্টি কুমড়া আর করলার ভাজা। ব্যাস মাছটা নামিয়ে নিলাম। এই যে একটু পাতলা করে ঝোল করেছি। মিষ্টি কুমড়া করলার ভাজাটাও হয়ে গেল। রান্নাবান্না কমপ্লিট। স্নান করে চলে আসলাম, এসে নিজের জন্য ভাত নিয়ে বসছি। তো ভাতটা খেয়ে নিই। মেয়ে এখনও আসেনি, তো তার আগে আমি খেয়ে নিচ্ছি। আসবে একটু পরে। তো আজকের জন্য তাহলে এইটুকুই। ব্লগটা এখানে শেষ করছি। সবাই ভালো থাকবে।